থাম্বনেইল যে কিনা ভিউজকে একদম ডাউনও করে দিতে পারে, আবার সেই ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আনতেও সাহায্য করতে পারে। থাম্বনেইল এমন একটা জিনিস যেটা আপনার অডিয়েন্সকে ভিডিওতে ক্লিক করাতে বাধ্য করবে। আবার থাম্বনেইল যদি দেখতে হয় রাস্তায় টাঙ্গানো ব্যানারের মতো, তখন তো অডিয়েন্স ভিডিওতে ক্লিক করবেই না, তার সাথে সাথে অডিয়েন্স যারা আছেন তারা রাস্তায় টাঙ্গানো পোস্টারের মতো দেখে আপনার ভিডিও স্কিপ করে চলে যাবেন। ওয়েট, আপনাদের মনে যদি কোনো প্রকার কনফিউশন না থাকে, তাই আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি। আপনারা একটু এই বিবিসি নিউজের থাম্বনেলটা দেখেন। এই থাম্বনেলে কোনো ইন্টারেস্টিং বিষয় কিছুই নেই, না আছে কোনো টেক্সটের মডিফাই। তারা এই থাম্বনেলটিতে শুধু অসংখ্য টেক্সট ব্যবহার করেছে, দেন নিজের কর্নারে জাস্ট তাদের চ্যানেলের একটা লোগো বসিয়ে দিয়েছে। কিন্তু এত আনপ্রফেশনাল হওয়ার সত্ত্বেও এই ভিডিওতে 1.3 মিলিয়ন ভিউজ চলে এসেছে। এখন অনেকেই বলবেন এই চ্যানেলের বেশি সাবস্ক্রাইবার হয়েছে বলেই এই ভিডিওতে এত ভিউজ এসেছে, কিন্তু আমার দিক থেকে এটি মোটেও নয়। আসলে এটার মূল স্ট্র্যাটেজি হচ্ছে এরকম সংবাদ চ্যানেলের জন্য এরকম থাম্বনেলই প্রযোজ্য, বিকজ এই থাম্বনেলগুলোর মেসেজ একমাত্র লেখা দিয়েই করা সম্ভব। নেক্সট এই থাম্বনেলটা দেখেন, কোনো লেখা নেই, ফুল ক্লিন। থাম্বনেলে শুধু একটা ক্যারেক্টার, তার হাতে গোপাল ভাঁড়ের ছবি, যেটাও মানুষকে প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট করছে। এখন দেখেন এরকম একটা আনপ্রফেশনাল থাম্বনেলও যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসছে, আবার প্রফেশনাল থাম্বনেলও মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করছে, যেটা আসলে আমাদেরকে ইঙ্গিত করছে যে সব ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল গুরুত্বপূর্ণ নয়। থাম্বনেলের সাইকোলজি বোঝাটাই মূল গুরুত্ব, আর বাকিটা আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে কতটুকু সাইকোলজি গেইন করতে পারেন এটা আপনার ব্যাপার। আসেন, তো অনেকক্ষণ তো বকবক করলাম, এখন না হয় আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। কিন্তু থাম্বনেল তো বানাবো, তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি। দেখেন, আমাদের যেরকম একটা বিল্ডিং বানাতে সব প্রয়োজনীয় উপকরণ এবং ম্যাটেরিয়াল আগে থেকেই জোগাড় করে ফেলতে হয়, তেমনই থাম্বনেল বানানোর আগে আমাদের ব্যাকগ্রাউন্ড, পিএনজি অ্যান্ড প্রয়োজনীয় এলিমেন্টসগুলো জোগাড় করতে হয়। অ্যান্ড থাম্বনেল বানানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে থাম্বনেলে কোনো প্রকার বেশি টেক্সট অ্যান্ড এলিমেন্টস ব্যবহার করা যাবে না, কারণ সেই থাম্বনেলে যদি এসব বেশি এলিমেন্টস অ্যান্ড টেক্সট ব্যবহার করেন তাহলে কোনো প্রফেশনালিটি থাকবে না, কমে যাবে। তো গাইজ, আজকে আমরা PixelLab ব্যবহার করে বা PixelLab'ের সাহায্যে কিছুটা এরকম থাম্বনেল ব্রেকডাউন করব। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাই আমরা মেইন টিউটোরিয়ালে। ওকে গাইস, এখন আমাদের PixelLab'ে চলে আসতে হবে। PixelLab'ে এসে আমাদের থ্রি ডটসে ক্লিক করব আমরা, দেন ইমেজ সাইজে গিয়ে আবার ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। দেন এটা হচ্ছে আমাদের থাম্বনেল অরিজিনাল সাইজ, যেটা বলতে পারেন 1280x720। ওকে, দেন আমরা ওকে করে দিব। এখানে ওকেতে ক্লিক করার পরে আমাদের থাম্বনেল সাইজটি, মানে যেটা থাম্বনেল আছে সেটার সাইজটি চলে এসেছে। ওকে, দেন আবার আমরা ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করব, সেটার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করে ইউজ ফ্রম গ্যালারি, আমার পছন্দ হয়েছে তাই আমি এটা অ্যাড করছি। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, আর আজকের ভিডিওতে ইউজ করার সকল ম্যাটেরিয়াল আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। ওকে, অ্যান্ড এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। দেন আমাদের আরেকটা কাজ হচ্ছে যে, মানে যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে সাবজেক্ট অ্যাড করতে হবে। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে। ওকে, তো গাইস আমাদের সাবজেক্টটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এটা আমরা একটু হালকা বড় করব, এমনকি যতটুকু আমাদের দরকার। দেন হালকা একটু প্রয়োজন মতো সাইজ বাড়িয়ে নিব আমরা। ওকে, তো আমাদের মোটামুটি একটা ভালো সাইজ আমাদের হয়ে গিয়েছে। দেন আরেকটা কাজ হচ্ছে যে আমাদেরকে মানে কি অ্যাড করতে হবে জানেন, সেটা হচ্ছে যে আমাদেরকে এটা লক করতে হবে, যেন আমরা অন্য কিছু অ্যাড করার সময় যেন এটা না নড়ে যায়। দেন এখানে লেয়ারসে গিয়ে এটা সরাসরি লক করে দিবেন। ওকে, তো এখানে তো শেষ নয়, আরো একটু বাকি আছে। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে ড্রতে ক্লিক করবেন। আমরা এখন জাস্ট একটা গ্লো ইফেক্ট তৈরি করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনে। চেষ্টা করবেন সবসময় ব্যাকগ্রাউন্ড যে কালার সেটা সে অনুযায়ী করার। দেন আমরা পার্পল দিব, এই পার্পল কালারটি সিলেক্ট করব। দেন এখানে 56 দিব পেন সাইজ, স্মুথনেস ফুল, ব্লার রেডিয়াস ফুল। ওকে, দেন আমরা একটা ক্লিক, এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। দেন এটা আমরা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য একটু বড় করব গাইস। ওকে, তো এটা বরাবর এনে লেয়ারসে যাব, ঠিক সেখানে চিপে ধরে আমরা সাবজেক্টের পিছনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গ্লো তৈরি হচ্ছে। এন্ড নিচেও আমাদের একটা লাগবে, সেটার জন্য জাস্ট এখানে গিয়ে আমরা জাস্ট কপিতে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন সেম কপি আবারও এসেছে। এটা আরো বড় করব, কারণ এটা আমাদের শরীরের জন্য ঠেকে যাবে, না হলে প্রয়োজন মতো বড় করতে হবে। বা চাইলে যেটুকু ইচ্ছা ততটুকু করতে পারেন। ওকে, দেন আমরা এখানে আবারও সেম ভাবে লেয়ারসটাকে পিছনে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্লো ইফেক্ট তৈরি হয়েছে। এটা খুবই সহজ করা। দেন আমরা আবার এটা লক করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখন টাচ দিলেও কি হচ্ছে না, লক হচ্ছে না। দেন আরেকটা এখন কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, যে একটা টেক্সট অ্যাড করতে হবে। সেটার জন্য সিম্পলি আমরা প্লাসে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে চলে যাব। ওকে, টেক্সটে ডাবল ক্লিক করে এখানে আমাদের যেটা দরকার, যেমন কি আমি লিখবো এখানে
থাম্বনেইল। ওকে, ডান দিয়ে দেন এখানে পুরো সব লেখা বড় করব, দেন এখানে জাস্ট কর্নারে ক্লিক করে থাম্বনেলটা লিখে ফেললাম। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চলে এসেছে। দেন শুধু এমনি দিলেও তো আর এইভাবে সুন্দর হবে না, জাস্ট এখানে আমাদের কিছু কাস্টমাইজেশন করতে হবে। ওকে, বুঝতে তো পেরেছেন। দেন আমরা এখানে জাস্ট এই টেক্সচার না কালারে ক্লিক করবো, এন্ড পিছনেরটা কিন্তু গ্রিন রাখবো। ওকে, গ্রিনটা একটু মানাই। দেন আমরা এখানে ফন্ট সিলেক্ট করবো। ফন্ট আমার কাছে অনেকগুলো আছে, ওগুলো আমি টেলিগ্রামে দিয়ে দিব। এই যে অনেকগুলো আছে, জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে যে CF, এই যে এটা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনাদের ইচ্ছা। ওকে, এখনো পুরোপুরি কি হয় নাই, কাস্টমাইজেশন হয়নি এখনো। এখন জাস্ট এখন এটাকে গ্লো করতে হবে। গ্লো করার জন্য ঠিক সিম্পলি আবার নিচে চলে আসবো, শ্যাডোতে ক্লিক করব, দেন এনাবেল করে দিব সেটা গ্রিন কালার যেটা সিলেক্ট করছি আমরা। রেডিয়াস ফুল হালকা একটু রাখবো যতটুকু দরকার। ওকে, তো গাইস দেখতে এখন পারছেন আমার এটা একটু গ্লো হয়েছে, তবে এটাকে আরেকটু প্রফেশনাল করার জন্য আমাদেরকে এখানে এই যে একটা ইনার শ্যাডো নামে অপশন থাকবে, সেখানে ক্লিক করব, দেন এখানে এনাবেল করে দিব। ওকে, দেন এখানে ব্লার রেডিয়াস ফুল দিয়ে দিব। সবসময় অফসেট দরকার নেই, অফসেট থাকতেই হবে। ওকে, আমরা ওকে করে দিব, জাস্ট ওখানে ইনার শ্যাডো দিয়ে গিয়ে করে দিব। দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল দেখাচ্ছে আমাদের ইয়াটি। এটা কিন্তু সব মানে শ্যাডো বলতেন, ইনার শ্যাডো বলেন, সব জায়গায় কিন্তু একই কালার দিতে হবে, নাহলে গ্লো হবে না, বুঝছেন? এই যে দেখতে পাচ্ছেন। দেন এটা এখন আমাদেরকে বুঝতে হবে এটা কোথায় বসলে ভালো হয়। এটা সাইকোলজিও আছে কিছু, আমি প্রথমে বলেছিলাম যে থাম্বনেইলে সাইকোলজি বোঝাটাই গুরুত্বপূর্ণ। এটা কোথায় বসাবেন, এখানেও বসলে ভালো লাগছে না, এখানেও লাগছে না, তবে এখানে আমরা কিছু এলিমেন্টস অ্যাড করবো। আমরা এটা ঠিক মাথার যে উপর আছে এটা, কিন্তু এখানেও লাগছে না কেন জানেন? কারণ এই লেখাটা আমাদের আরেকটু প্রশ্ন করার জন্য জাস্ট এখানে ক্লিক করে লেয়ারের সাবজেক্টের পিছনে নিয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা এটাকে নিয়ে গিয়েছি। এখন আর আমাদের কোনো কিছু দরকার নেই, এখন দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল দেখাচ্ছে। ওকে, দেন লেয়ারে গিয়ে আমরা লক করে দিব যেন পরে না নড়ে যায়। দেন এখানে আমাদের যা করতে হবে সেখানে হচ্ছে আমরা একটা কি মানে তিনটা থাম্বনেলের পিকচার লাগাবো যেন একটা অ্যাট্রাকটিভ লাগে। দেন দেখতে পাচ্ছেন, দেন একটা মোশন গ্রাফিক্স এটা নিয়ে আমরা একটু ছোট করে আমরা ঠিক এইভাবে রাখবো। ওকে, রোটেট করে এভাবে রাখবো। ওইটা আমরা আচ্ছা এটাকে যদি এইভাবে রাখি, হ্যাঁ, দেন ওকে ঠিক আছে। এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য দেন এখানে স্ট্রোকে গিয়ে এনাবেল দিয়ে ব্ল্যাক করে দিব, ব্ল্যাকটা একটু, হ্যাঁ ওকে ঠিক আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেন আবার মোশন গ্রাফিক্সের যেটা আছে সেটাও সেম ভাবে করবো। দেখতে পাচ্ছেন আরেকটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য আমরা সবগুলো লেয়ারকে মানে এই সাবজেক্টের পিছনে নিয়ে গেছি। তো এখন হচ্ছে আমাদেরকে একটা ওই যে যেখানে আমরা দেখেছিলাম একটা অ্যারো দিয়েছিলাম, এরকম একটা অ্যারো দিব। আমরা প্লাস একজন অ্যারোটি সিলেক্ট করে নিব। ওকে, দেন আমরা এটাকে দিয়ে, কিন্তু আমাদের এখানে লাল কালারটা অতটা ভালো দেখাচ্ছে না, যেটা এটার সাথে মিলতে হবে, তো তাই এটাকে আমরা হালকা একটু বড় করব। দেন এটা কালারটা চেঞ্জ করব। সিম্পলি কালারটা চেঞ্জ করা খুবই সহজ। দেন এখানে নিচে গিয়ে আমাদের কিন্তু এগুলোর অপশন রয়েছে, এখানে অপশন রয়েছে, তো এখানে যাবেন, কালারে যাবেন, কালারে গিয়ে এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে হোয়াইট দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, তবে এখনো সুন্দর হয়নি, আরো আছে বাকি কাজ। শ্যাডোতে গিয়ে এনাবেল করবেন, দেন এখানে যেই হোয়াইট লাগাই দিবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গ্লো তৈরি হয়েছে। দেন আমাদের আরেকটা হচ্ছে ইনার শ্যাডো সেম শ্যাডো দিয়ে এটা অন করে দিলে হয়ে যাবে। ব্লার রেডিয়াসটা ফুল রাখবেন। ওকে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অ্যারো, গ্লোয়িং অ্যারো তৈরি হয়েছে। এটা আমরা খুবই সহজে তৈরি করতে পেরেছি। দেন এইটা আমরা দিয়েছি শুধুমাত্র এই যে ডান সাইড যেগুলা, বাম সাইডে যেগুলা থাম্বনেল রয়েছে ওগুলা বোঝানোর জন্য মোবাইল দিয়ে তৈরি করছি, যেটা বোঝানোর জন্য আমরা দিয়েছি, এটা বুঝতে হবে। ওকে, দেন এটা আমরা হালকা একটু প্রয়োজন মতো বড় করে নিব, প্রয়োজন মতো বড় করে নিয়ে জাস্ট আমরা এটা লেয়ারের পিছনে নিয়ে যাব। আমাদের কিন্তু মনে রাখতে হবে সব লেয়ার কিন্তু বন্ধ রাখবো আমরা, কারণ কাজ করার সময় হয়তো নষ্ট হয়ে যেতে পারে, লেয়ারগুলো সরে যেতে পারে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর থাম্বনেল আমরা তৈরি করতে পেরেছি। জাস্ট এখানে একটা মোবাইলের চিহ্নই বসাইতে হবে আমাদেরকে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের গ্যালারি এরিয়াটা আমরা বসিয়ে দিয়েছি। এই যে ওকে, মানে এটা যে আমরা মানে মোবাইল দিয়ে তৈরি করছি এটা বোঝানোর জন্য। ওকে, এই যে দেখতে পাচ্ছেন
হালকা ছোট করে সাইজ মতো বসিয়ে দিয়ে এই যে আমাদের হয়ে গেছে থাম্বনেল। দেন এখানে এটা সেভ করার জন্য সিম্পলি আমাদেরকে এই যে সেভ বাটনে ক্লিক করতে হবে। ওয়েট, এখানে সেভ যেটা আছে সেভ অ্যাজ ইমেজ, প্রজেক্ট না ইমেজই দিতে হবে। দেন কাস্টম যেখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি আমরা আলট্রা করে দিব। আলট্রা করে দিলেই আমাদের এটি সেভ টু গ্যালারিতে করে দিলে আমাদের এটা হয়ে যাবে। দেন আমাদের আরও একটি কাজ, কিন্তু আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আবার তাও অ্যাডোবি লাইটরুমে আমাদেরকে এটাকে আর একটু প্রফেশনাল করতে হবে। ওকে, সো আমরা অ্যাডোবি লাইটরুমে চলে যাই। এই যে যেমন কি আমরা পিক্সেল্যাবে যেটি সেভ করেছি সেটা আমরা এখানে জাস্ট ক্লিক করে দিব। ওকে, এখানে আসার পরে আমাদেরকে এখানে নিচে এডিট নামে একটা অপশন দেখতে পারবো। ওকে, এডিটে ক্লিক করব। দেন এখানে কালার দিব। কালারটা আমরা মিক্সে দিব, মিক্সে কিন্তু দিতে হবে, নাহলে হবে না। হুইটা হালকা হালকা বাড়াবো। হুইটা বাড়ানোর দরকার নেই, আমরা স্যাচুরেশনটা বাড়াবো। লিমিনেন্সটা আমাদের বাড়ানোর দরকার নেই, লিমিনেন্স। ওকে, দেন এখানে ডান করে দিব। ওকে, দেন খালি সিচুয়েশনটা বাড়ালে হবে। দেন ইফেক্টস এখানেই মেইন খেলা, আমাদের দেখতে পারবেন টেক্সচারটা আমরা বাড়াই দিতে হবে। ওকে, আগে আমরা ক্লিয়ারিটিটা বাড়াই, ক্লিয়ারিটি ফুল করে দিলেও বেশি বেশি সমস্যা হবে। ওকে, দেখতে পাচ্ছেন কতটা গ্লোই তৈরি হয়েছে। দেন এটাও আমরা টেক্সচার যেটা আছে সেটা এভাবে রেখে দিব। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে পারছি। তবে একটু বেশি ডার্ক হয়ে গেছে, সমস্যা নেই, আমরা একটু কমিয়ে দিয়ে দেখতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে। ডিহেজটা বেশি সমস্যা করে, কালো হয়ে যায়, সমস্যা নেই। দেখেন আপনাদেরকে আমি ডিহেজ ফুল করে দেখেছেন কিরকম হয়ে গিয়েছে, ডার্ক হয়ে গেছে, সেটা সমস্যা নেই। এটা আমরা হালকা কমিয়ে দিব, হালকা একটু বাড়ালেই হবে। ওকে, দেন দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে পেরেছি। তার এখানে জাস্ট আমরা 3 ডটে ক্লিক করে সেভ টু কপি ডিভাইস হয়ে গেলেই আমাদের প্রিপেয়ারিং হবে। প্রিপেয়ারিং হওয়ার পরে আমাদের গ্যালারিতে এটি সুন্দরভাবে সেভ হয়ে যাবে। অ্যান্ড আপনারা যদি কোনো মনে কনফিউশন না থাকে, তাই আপনাদেরকে একটা প্রিভিউ দেখিয়ে নিয়ে দিচ্ছি। দেখতেই তো পারলেন আমরা থাম্বনেলের সাইকোলজি বুঝে এই থাম্বনেলটি তৈরি করে ফেলেছি। এই থাম্বনেলটি খুব আপনারা সহজে, আমার যদি কথাটা মেনে চলেন তাহলে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এটা তৈরি করতে আমার জাস্ট কিছুক্ষণ লেগেছে, আপনাদেরও প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন অ্যান্ড কমেন্ট করে দিবেন একটা। সো আপনারা আমাদেরকে এমন সাবস্ক্রাইব করবেন আমি ভাবতেও পারি না, প্রতিদিন সাবস্ক্রাইবার বাড়ছে। সো সবাইকে থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।